আসসালামু আলাইকুম, দিস ইজ জুবাইর মল্লিক। পুঁজিকমে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আশা করতেছি সবাই খুবই ভালো আছেন। আপনার বিজনেসের ইম্পর্টেন্স বোঝানোর আসলে কিছু নাই, তারপরেও মাঝে মধ্যে আপনাদের সাথে কিছু ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করা প্রয়োজন। এবং আমরা এই জন্য লাইভে আসি যে আপনাদের সাথে যাতে সরাসরি কথা বলা যায় ইম্পোর্টের যে বিষয়গুলো আছে, গার্মেন্টস থেকে শুরু করে সব কিছু। তো আজকে যে টপিকস, এই টপিকস নিয়ে কথা বলবো। তো যে জিনিসটা আমাদের লাইভে সিস্টেম, যে গত দিনের যে লাইভটা ছিল ওইটাতে যে সমস্ত টপিকসগুলো আলোচনা হয় নাই, বা যেগুলো হয়তো আমরা লাইভের পরে কমেন্টস করেছেন বা আমরা হয়তো উত্তর দিতে পারি নাই, সেই টপিকসগুলো আমরা আলোচনা করব করে আজকের টপিকসে চলে যাব। তো যারা এখন অলরেডি আমাদের লাইভে অংশগ্রহণ করতেছেন সবাইকে রিকোয়েস্ট করব, আপনারা প্রতিদিনের মতো আপনাদের কোনো কোশ্চেন থাকলে অথবা আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে আপনারা কমেন্টস করেন। পাশাপাশি হচ্ছে আপনাদের কোথা থেকে দেখছেন এবং আপনারা কি করেন, কি বিজনেস করেন, এটা কমেন্টস করবেন। কোথা থেকে দেখছেন, কি বিজনেস করতেছেন বা কি প্রফেশনে আছেন রাইট নাও, আপনার কমেন্টস করবেন। কারণ আমি দেখতেছি যে আমাদের লাইভের কমেন্টসে অনেকেই বিভিন্ন ধরনের তাদের প্রফেশনের কথা জানাচ্ছেন এবং সেই ক্ষেত্রে একজন প্রফেশনাল লোক আরেকজনকে খুঁজে নিচ্ছেন। অলরেডি আমি দেখলাম যে কয়েকজন গুড়ের ব্যবসা করতেছেন আমাদের লাইভের কমেন্টসে। আলহামদুলিল্লাহ, করেন, কোনো সমস্যা নেই। শুধু খেয়াল রাখবেন, আমার যারা পুঁজিকমের মেম্বার বা সদস্য অথবা আমার পরিবারের সদস্য, তাদেরকে কেউ খারাপ প্রোডাক্ট বিক্রি করবেন না, কোনো সমস্যা নাই। আপনারা বিজনেস করেন, আমি এটা চাই সবার বিজনেস বাড়ুক এবং পুঁজিকমের যারা সদস্য বা পুঁজিকমের পরিবারের সদস্য যারা, সবাই ভালো বিজনেস করুক, এটাই আমি চাই। তো যারা অলরেডি আমাদের লাইভে অংশগ্রহণ করছেন, লাইভে চলে আসছেন, সবাইকে রিকোয়েস্ট করবো কোথা থেকে দেখতেছেন একটু কমেন্টস করবেন এবং লাইভটা একটু শেয়ার করে দিবেন। দুই নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা করবেন। আরেকটা বিষয়, যারা আমাদের কমেন্টসে এসে আপনার বিভিন্ন ধরনের প্রশ্ন, মানে আপনার নিজস্ব প্রোডাক্টগুলো মার্কেটিং করার চেষ্টা করতেছেন, তাদেরকে বলবো আমাদের ছোট্ট একটা গ্রুপ আছে, এটা হচ্ছে আপনার পুঁজিকম নামে। পুঁজিকমের একটা বিজনেস গ্রুপ আছে, ওই গ্রুপে আপনারা সদস্য হয়ে যেতে পারেন, ওই গ্রুপে আপনারা মার্কেটিং করতে পারেন। আপনারা যদি কখনো চান যে আপনাদের প্রোডাক্টগুলোকে আমরা একটুখানি বলে দিই, সেক্ষেত্রে আপনারা যদি কোনো স্যাম্পল পাঠান, আমরা দেখে সেটা আমরা লাইভে বলে দিব যদি প্রোডাক্ট ভালো হয়। আচ্ছা, এখন আমরা চলে আসতেছি যে কালকে গতবারের লাইভে যে প্রশ্নগুলো ছিল, গত পরশুদিন বা লাইভে বা গতকালকের লাইভে, সেই প্রশ্নগুলো কিছু আছে যেগুলো আমার চোখে পড়তেছে, আমি সেগুলো একটু আলোচনা করে আমরা আবার আজকের লাইভের বিষয়তে চলে যাব। যেমন ভাই আসসালামু আলাইকুম, আমি চাচ্ছিলাম দরজায় যে লোকগুলো নিয়ে কাজ করতে চাচ্ছিলাম, সরাসরি চায়না থেকে বাংলাদেশে আনতে কি পরে, মানে উনি দরজার আইটেম নিতে যাচ্ছে, উনি হয়তো একটু ঘুরায় ফেলছে। গার্মেন্টসের জুট থেকে তুলা উৎপাদন করে আন্তর্জাতিক মার্কেটে ব্যবসা করতে চাই, চমৎকার একটা বিজনেস, এটা করতে পারেন, অবশ্যই করতে পারলে এটা খুবই চমৎকার বিজনেস। আর দরজার রিলেটেড যে সমস্ত হার্ডওয়্যার রিলেটেড যে সমস্ত প্রোডাক্ট, বিশেষ করে দরজার লক, আমরা দরজার লক নিয়ে অলরেডি চায়নাতে আমরা ফ্যাক্টরি ভিজিট করেছি, কিন্তু সমস্যাটা হচ্ছে বাংলাদেশের রেডি লকের ট্যাক্স খুব হাই, খুবই হাই। ভাই আমি কমেন্টস করলাম, উত্তর পেলাম না। মার্কেট রেডি 2টা প্রোডাক্ট আপনার অফিসে গিয়ে দেখাবো, ওই প্রোডাক্ট আপনার হাতে আসা পর্যন্ত কত খরচ হবে? এটা একজন কমেন্টস করেছেন আমাদের লাস্ট এসে, যে উনি আমাদেরকে দেখাবেন। আমি আপনার ভিডিওগুলো সবসময় দেখি, আমি মালয়েশিয়া থেকে। আমাদের গরিবের ছেলে, আচ্ছা ভাই, গরিবের ছেলে যিনি, আচ্ছা ভাই মালয়েশিয়া থেকে দেখছেন, ভাই আপনার অ্যাকচুয়াল নামটা কি? রহিম সোহাগ ভাই দেখছেন হচ্ছে সৌদি আরব থেকে, আলহামদুলিল্লাহ। ঠাকুরগাঁও থেকে দেখছেন হচ্ছে আপনার রিমু আক্তার আপু। আরো কেউ আমি মিস করেছি কোনো কমেন্টস? আমি এখন যে কমেন্টসগুলো পড়তেছি এটা আজকের কমেন্টস না, এটা আগের কমেন্টস। আগের কমেন্টসে যে সমস্ত প্রশ্ন আপনারা করেছেন সেগুলো আমি পড়তেছি, যেগুলো হয়তো আলোচনা হয় নাই। আসসালামু আলাইকুম, তিলের খোসা ছাড়ানো মেশিন কি দাম কত জানাবেন? এই যে দেখেন, মেশিন যারা নিতে চান, যারা বাংলাদেশ থেকে বা চায়না থেকে কোনো মেশিন নিতে চান, আপনাকে সবার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ভাইয়া আপনাকে মেশিনের ক্যাপাসিটিটা আমাকে বলতে হবে, যে কিরকম ক্যাপাসিটির মেশিন আপনারা আনতে চান। ক্যাপাসিটি না বললে আসলে এটা খুবই সমস্যা যে কোনো মেশিন আনার ক্ষেত্রে। কি বলছি বুঝতে পারছেন?
ক্যাপাসিটি ছাড়া এটা বলা যাবে না, ক্যাপাসিটিটা বলতে হবে মেশিনের ক্ষেত্রে ক্যাপাসিটি কেমন এবং আপনারা কীরকম কোয়ালিটি চাইতেছেন, যদি আরও ডিটেলস জানেন সেইগুলো ডিটেলস সহ আমাদেরকে বলতে হবে, তাহলে আপনাদের জন্য আপনাদের সবার জন্য সুবিধা হবে, আমরা ভালো প্রোডাক্ট আপনাদেরকে খুঁজে দিতে পারবো। যদি ক্যাপাসিটি না বলেন সেই ক্ষেত্রে আমরা খুঁজে দিতে পারবো না। আচ্ছা, একজন একটা প্রশ্ন করছেন যে ভাই চায়নাতে 2 সেকেন্ডের মধ্যে 700 কিলোমিটার যেই ট্রেনটা চলে ওইটা কি আপনারা আনতেছেন কিনা? অ্যাকচুয়ালি আনতেছেন ওইটাতে আপনি চড়ছেন কিনা, আমি একটা ছবি দিছিলাম, আমি ওই নিউজটাকে আসলে করার জন্য বলছিলাম, কিন্তু আসলে ওই ট্রেনটাতে আমি চড়িনি। এখন যেটা লেটেস্ট আছে সেটাতে চড়েছি, কিন্তু ওইটাতে আমি চড়িনি। মালয়েশিয়াতে কাইয়ুম ভাই দেখছেন মালয়েশিয়া থেকে, কুমিল্লা থেকে দেখছেন সেলিম ভাই। টাকা না থাকলে যে অনুষ্ঠানে আপনি বাস্তব কথা, হ্যাঁ ভাই খুবই বাস্তব কথা এইটা। টাকা শুনেন, টাকার যে বিষয়টা ইম্পর্টেন্স এইটাতে আসলে এত বাস্তব, এই জিনিসগুলো আসলে বলার অপেক্ষা রাখে না যে টাকার প্রয়োজন লাইফে এইটার কোনো বলার অপেক্ষা রাখে না যে আপনারা কোনোভাবে মেনশন করবেন, বলবেন, এরকম আলাদা করে চিন্তা করবেন। টাকার বিকল্প এখন পৃথিবীতে কিছুতে নাই, এমন একটা পৃথিবীতে আমরা বসবাস করতেছি, ঠিক আছে? আচ্ছা, একজন কমেন্টস করছেন লাস্ট আমাদের লাইভে, যেটা হচ্ছে উনি লন্ড্রির দোকানে কাজ করেন, উনি একটা ব্যবসা কিছু করতে চান। আবার অনেকে আছেন যে অনেক ধনী, তারা ব্যবসা করতে চান, যারা গরিব তারাও ব্যবসা করতে চান। ব্যবসার ধরন এবং আপনার অবস্থান ভেদে অবশ্যই ব্যবসার ধরন চেঞ্জ হবে, কিন্তু ব্যবসার বিকল্প নাই। ব্যবসার বিকল্প ব্যবসায়ী, ব্যবসার কোনো বিকল্প নাই, ব্যবসার বিকল্প ব্যবসায়ী। আচ্ছা, আমি একটা জিনিস দেখতেছি আমাদের লাইভে অনেকেই আছেন কিন্তু কেউই এখনো লাইভটা শেয়ার করেন না, এটা খুবই ভালো বিষয় যদিও, কিন্তু আপনাদের উচিত, সবার উচিত লাইভগুলো শেয়ার করা এবং যত পারেন তত বেশি শেয়ার করা। আচ্ছা, আমাদের একজন লিখছেন যে বিল্লাল ভাই সাতক্ষীরাতে কাজ করি সুন্দরবনের চাকের মধু নিয়ে। মৌলানা বিল্লাল হোসেন বিলালি ভাই দেখতেছেন হচ্ছে সাতক্ষীরা থেকে, আলহামদুলিল্লাহ সুন্দরবনের খুবই কাছে এবং সাতক্ষীরা খুব সুন্দর একটা জেলা, সেখানে উনি থাকেন এবং উনি মধু নিয়ে কাজ করেন। বিলাল ভাই আপনার মধুর ছবি কমেন্টস করেন এবং প্রাইস ডিটেলস দেন, যদি কারো মধু লাগে সেইখান থেকে নিতে পারেন। আমিনুল ইসলাম দুলাল ভাই দেখতেছেন টাকা খুবই কম, কিভাবে শুরু করব? ভাই আপনি আছেন কক্সবাজারে যারা আপনার স্থানীয়, আপনারা যদি চান টাকা পয়সা ছাড়া অনেক বড় একটা ব্যবসা করতে পারেন, জানেন? টাকা পয়সা ছাড়া ব্যবসা করতে পারবেন। কিরকম? আপনি কক্সবাজারে যেই আপনার শুটকি আছে, পল্লী আছে বিশাল, আমি দেখলাম যে লাবণী বিচ আর এই বিচের মাঝামাঝি ডলফিন মোড়ের পাশে বিশাল একটা আছে। তো এই যে মার্কেটটা আছে, এখান থেকে আপনি যদি শুটকি জাস্ট অনলাইনে বিক্রি করেন, টাকা লাগবে না, ওদের কাছ থেকে আপনি নেবেন, বিক্রি করবেন, ঠিক আছে? বিশাল একটা বিক্রি কিন্তু আপনি করতে পারেন। একজন লিখছে সুনো আইসক্রিম মেশিন আনতে চান। আরে আপনি সুনো আইসক্রিম মেশিন কোথায় আনতে চান? মালয়েশিয়াতে নাকি বাংলাদেশে? বাংলাদেশে আমাদের ওয়্যার হাউসে, ঢাকা ওয়্যার হাউসে সুনো আছে। আপনার 2 পটেরটা আছে, 4 পটেরটা আছে, বড় বড়টা আছে। আসসালামু আলাইকুম ভাইয়া, আমাদের চায়নাতে একটি খাবারের হোটেল রয়েছে, মূলত বাসা থেকে পাক করে বিভিন্ন হোটেলে পৌঁছে দেই। কাজী ফিরোজ ভাই বলছেন ওনাদের চায়নাতে স্বল্প মূল্যে খাবারের সুন্দর ব্যবস্থা আছে। ভাই যারা চায়নাতে, আপনি যে কমেন্টস করেছে ফোরকান ভাই, আপনি আমাকে ইনবক্সে আপনার উইচ্যাটটা দিন, আমাদের অনেক সময় খাবার প্রয়োজন হয়, আমরা আপনার কাছে সাথে যোগাযোগ করব। আচ্ছা, হক ভাই লিখছেন, হোসাইনি ভাই লিখছেন আমি ড্রাই ফ্রুট নিয়ে কাজ করতে চাই। ভেরি গুড, ড্রাই ফ্রুট একটা খুব ভালো প্রজেক্ট। যাই হোক, আমরা মূল আলোচনায় চলে যাই আজকে। কেন আপনার এই মুহূর্তে বিজনেস শুরু করা প্রয়োজন? এই মুহূর্তে বিজনেস শুরু করার প্রয়োজন ফার্স্ট হচ্ছে রাইট নাও পৃথিবীতে প্রথম কারণ, পৃথিবীতে মানি ইকুয়ালস টু সম্মান। পৃথিবীতে রাইট নাও মানি ইকুয়ালস টু সম্মান। আগে যখন আমাদের আরো
10-15 বছর আগে ছিল, যে শিক্ষিত হতো সে সম্মান পেত, যে যদি বড় কর্মকর্তা হইতো সে সম্মান পেত, যদি সে নোবেল কোনো প্রফেশনে থাকতো সে সম্মান পেত, ধর ডাক্তার, ইঞ্জিনিয়ার, নার্স, এই ধরনের কোনো প্রফেশনে থাকতো সে সম্মান পেত। বাট রাইট নাও যে সিচুয়েশন, এই সিচুয়েশনে আপনি যত বড়ই ভালো প্রফেশনে, নোবেল প্রফেশনে থাকেন, যত ভালোই করেন, টাকা ছাড়া আপনার কোনো সম্মান নাই। এবং আমি আপনাদেরকে বলবো যে আপনি যত বড় চাকরিই করেন না কেন, টাকা আপনার কোনোভাবেই, আপনি সৎভাবে থাকলে আপনি ওই পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন না যেটা আসলে আপনাকে ফ্রিডম, ফাইন্যান্সিয়াল ফ্রিডম দিতে পারে। আসসালামু আলাইকুম, আমি এখনো একজন ছাত্র, শিখবো অবিরাম। ভাই আপনারা যারা ছাত্র আছেন, আমার ভিডিও দেখেন, আপনারা এআই শেখেন। নেক্সট জেনারেশন হচ্ছে এআই জেনারেশন। এআই শেখেন, ফ্রিল্যান্সিং শেখেন, হালকা কিছু কাজ শেখেন ডাটা অ্যানালাইসিসের, এবং এআইটা চমৎকার করে এআই শেখেন। এআই শেখার মানে কিন্তু, আমি আবারও বলি, এআই শেখা মানে এই শেখা না আপনি এআই দিয়ে খালি সার্চ করবেন, সার্চ করা এআই না। চায়না ই কমার্স বিজনেস কম টাকায়, একজন চায়না ই কমার্স বিজনেস কম টাকায় বিজনেস করা যায়। জি, চায়না ই কমার্স বিজনেস কম টাকায় করা যায়। আমরা গত লাইভে সেটাই আলোচনা হয়েছে। বর্তমানে হালাল উপায়ে ব্যবসা করে কি লাভবান হওয়া যায়? এইখানে একটা বড় ভুল ধারণা মুসলিমদের ভিতরে আছে, যে বিজনেস করতে হইলেই আপনাকে হারাম কাজ করতে হবে। পৃথিবীতে মুসলিমদের ভিতরে শয়তান যতগুলো প্রতারণা করছে মানুষের সাথে, তার মধ্যে এইটা একটা বড় প্রতারণা, যে হালালভাবে কোনোভাবে ব্যবসা করে ধনী হওয়া যায় না। এই যে মানুষের মধ্যে একটা মানে বদ্ধমূল ধারণা ঢুকে গেছে যে হালালভাবে বিজনেস করে লাভবান হওয়া যায় না, এটা সবচেয়ে বড় ভুল ধারণা। হালাল পথে বিজনেস করা খুবই ভালো, এবং হালাল পথে বিজনেসকারীরা খুব ভালো সম্মান পাবে মুসলিমদের জন্য, যেহেতু আপনি হালাল। আমি আসলে আমার দাড়ি রাখছি হচ্ছে, যদিও আমি এইভাবে রাখছি যে এটা একটা সুন্নত, কিন্তু আমি নিজে যে খুব ধার্মিক লোক বা খুব জ্ঞানী লোক ইসলামিক দিক দিয়ে, এটা না। আমি ইসলামিক দিক দিয়ে একদম গণ্ডমূর্খ। সো তারপর আমি বলবো যে হালালভাবে ব্যবসা করা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে কোনো নবীরা, রসুলরা কেউ চাকরি করছে বলে আমি জানি না। সবাই ব্যবসা করছে, যতটুকু রিজিকের তাড়নায় করছে তারা ব্যবসা করছেন। এবং ব্যবসায়ীদেরকে, হালাল পথে ব্যবসায়ীদেরকে, আমি পাকিস্তানি একটা লোকের সেদিন একটা ইন্টারভিউ দেখছিলাম, তিনি পাকিস্তানে সম্ভবত 3 নম্বর বা 4 নম্বর ধনী এরকম কোনো কিছু। সে যে কমেন্টস গুলো করতেছিল, সে হচ্ছে আমি কেন ব্যবসা করবো না, আমি ব্যবসা করে আমার যারা আছে তাদেরকে হালাল ভাবে দিব, আমি যে জাকাত দিব, আমি এক্সট্রা দান করব, এগুলো সবই তো আমার কমিউনিটিতে যাবে, তাহলে আমি তো ব্যবসা করব। এবং সে আর একটা যুক্তি দিছে আমার কাছে, যেটা একদম পারফেক্ট লাগছে, সেটা হচ্ছে ইউরোপ, আমেরিকা, এরা যে সারা পৃথিবীতে ছড়ি ঘুরায়, কারণ এরা ব্যবসায়ী। আমাদেরকে যদি এখন ছড়ি ঘুরাইতে হয়, মাথা তুলে তাড়াইতে হয়, আমাদেরকে ব্যবসা করতে হবে। বর্তমানে হালাল উপায়ে ব্যবসা করে কি লাভ না? অবশ্যই যায় আরিফ ভাই, অবশ্যই আমিনুল ইসলাম আর দুলাল ভাই অবশ্যই যায়। ভাই আপনার কাছ থেকে কিছু ড্রাই ফ্রুট মেশিন নিতে চাচ্ছিলাম। জি, আমাদের অফিসে আছে 6 ট্রে 8 ট্রে সব আমাদের অফিসে আছে। সাভার থেকে দেখছি ভাই, ধন্যবাদ। আনিসুর রহমান ভাই দেখছেন সাভার থেকে, সাভার থেকে দেখছেন আনিসুর রহমান ভাই। ভাই আমার পর্দার দোকান আছে 3টা, আমি চায়না থেকে পর্দার কাপড় ইম্পোর্ট করতে চাই। এটা লিখেছেন হচ্ছে রহমান শামীম ভাই। শামীম ভাই আপনি আমাকে ইনবক্সে আপনার নাম্বারটা দেন। পর্দার কাপড়ের কিছু ভালো সোর্স আমার কাছে আছে, যদি বড় কোয়ান্টিটি নিতে চান হাংজুতে চলে যাবেন। আমাদের সাথে যদি যেতে চান আমাদের সাথে যেতে পারেন, আর আমাদের সাথে না গেলেও কোনো সমস্যা নাই, আপনি হাংজুতে যেতে পারবেন। হাংজুতে গেলে পর্দার কাপড়ের ফ্যাক্টরি আছে, সেখান থেকে পর্দার কাপড় নিয়ে আসতে পারবেন। আজকের টপিকসে আবার চলে আসি। প্রথম যে বিষয়টা, সেটা হচ্ছে গিয়ে কি, আপনারা যারা ব্যবসা করতে চান, হ্যাঁ, আপনারা যারা বিজনেস করতে চান, সব ক্ষেত্রেই আপনাদেরকে মাথায় রাখতে হবে যে এখন টাকা ইকুয়ালস টু সম্মান। টাকা ইকুয়ালস টু হচ্ছে গিয়ে সম্মান। আপনি যত বেশি টাকা উপার্জন করবেন, আপনার সম্মান তত বেশি। আপনার সন্তান যে কোনো আত্মীয়র বাসায় কতটুকু সমাদর পাবে, কতটুকু ভালোবাসা পাবে, এটা ডিপেন্ড করবে হচ্ছে আপনি কত টাকা ইনকাম করতেছেন। আপনার ওয়াইফ কতটুকু সম্মান পাবে, এটাও ডিপেন্ড করবে হচ্ছে আপনি কত টাকা ইনকাম করতেছেন। আপনার বাবা মা আপনার এলাকায় কতটুকু সম্মান পাবে, এটাও ডিপেন্ড করে যে আপনি কত টাকা ইনকাম করতেছেন।
সব কিছুতে মানি ইকুয়ালস টু রাইট নাও হচ্ছে সম্মান, টাকা সমান সমান হচ্ছে সম্মান। সো আপনাকে ভালো ইনকাম করতে হবে, সৎ পথে ইনকাম করতে হবে। যত ভালো ইনকাম করবেন, যত ভালো পরিবেশে থাকবেন, আপনার সম্মানটা তো বাড়বে। ফার্স্ট রাইট নাও এখনই আপনাকে জব ছেড়ে বিজনেস করা উচিত, এই কথা বলতেছি না, কিন্তু জবের পাশাপাশি কিছু একটা বিজনেস শুরু করা উচিত, যাতে একটা সময় আপনি জব ছেড়ে দিয়েও ব্যবসা চালায় যেতে পারেন। 2 নম্বর যে বিষয়টা সেটা হইতেছে আমাদের কাছ থেকে আমাদের দিকে ধেয়ে আসতেছে হচ্ছে এআই। এই জিনিসটা হচ্ছে মেজর, এটা অনেকেই আমরা বুঝতে পারতেছি না। আমাদের দিকে ধেয়ে আসতেছে হচ্ছে এআই। এখনো অনেকে আপনাদেরকে বুঝ দিবে বা আপনাদেরকে সান্ত্বনা দিবে এই কথা বলে যে কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, আপনি এআই ছাড়াও আপনি কাজ করতে পারবেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে, আপনি আমাদের চাকরি থেকে যাবে, আমাদের জব থেকে যাবে। এই যে একটা ধারণা, ঠিক আছে, এটা চরম ভুল ধারণা, চরম ভুল ধারণা। আপনারা যারা মনে করেন যে এআই আপনার জব খাবে না, আপনার প্রফেশন খাবে না, তারা বোগার স্বর্গে বাস করতেছেন। হ্যাঁ, যদি অনেকে বলতেছে যে টেকনিক্যাল নলেজ জানা লোক, টেকনিক্যাল অনেক কিছু জানা লোক যারা আছে তাদের জব এআই খাবে না। আজ থেকে 10 বছর পরে এখন যদি ওয়ার্কার থাকে 100 জন, তখন আপনার ওয়ার্কার হয়ে যাবে 10 জন। এবং আপনি মোটামুটি আপনারা আজ থেকে 15 থেকে 20 বছরের ভিতরে আপনার মোটামুটি 20 থেকে 30% জব মাস্ট এআই খেয়ে ফেলবে, মাস্ট খেয়ে ফেলবে। কারণ শুনেন, আমি আপনাদেরকে বলি, দেখেন, আপনারা সহজ বিষয় বলি, দেখেন, আপনারা যারা 10-15 বছর আগে, 10 বছর, জাস্ট 10 বছর আগে আপনারা যারা প্রথম মোবাইল ফোন, 15 বছর, 10 বছর না আরো বেশি আগে, 15 বছর আগে আপনারা যারা মোবাইল ফোন ব্যবহার করছেন, তখন কি আপনি কোনোদিন কল্পনা করছেন যে মোবাইল ফোনটা আপনার পোস্ট অফিস খেয়ে ফেলবে, মোবাইলটা আপনার হাতের ঘড়ি খেয়ে ফেলবে, মোবাইলটা আপনার টেলিফোন খেয়ে ফেলবে, মোবাইলটা আপনার কি বলে এটাকে চিঠি খেয়ে ফেলবে, পোস্ট অফিস চিঠি খেয়ে ফেলবে? এটা কি তখন আপনি কল্পনা করছেন যখন মোবাইল ফার্স্ট আসছে? তো যখন মোবাইল ফার্স্ট আসছে তখন কি সাথে সাথে মোবাইল এসেই কি পোস্ট অফিস খেয়ে ফেলতে পারছে? সাথে সাথেই কি আপনার ঘড়ি, সাথে সাথে কি আপনার টেলিফোন কি আপনাকে নাই করে দিতে পারছে? পারে নাই। কিন্তু যখন সেটা ব্যবহার বাড়ছে এবং যেটা তখন সস্তা হয়েছে টেকনোলজিটা, তখন কিন্তু এই সমস্ত জিনিস গায়েব হয়ে গেছে। আপনি খেয়াল করে দেখেন, আমরা যখন ফার্স্ট টেলিফোনের কথা চিন্তা করি বা মোবাইল ফোনের কথা, 2004-5-এর দিকে, 5-এ সম্ভবত আমি ফার্স্ট মোবাইল কিনছিলাম। 2020 বছর আগের কথা বলছে, 10-15 বছর বলছে, 20 বছর আগে, সময় কিভাবে চলা যায়। আমি সম্ভবত 2005-এ সম্ভবত ফার্স্ট মোবাইল, নিজের পার্সোনাল মোবাইল হাতে পাই। তখনও মোবাইলের পার মিনিট ছিল 13 টাকা বা 14 টাকা করে, 13 থেকে 14 টাকা পার মিনিট। তখনকার 13-14, 20 বছর আগে 13-14 টাকা মানে রাইট নাও আপনার 60-65 টাকা আমার কাছে মনে হয়, বা আরো কম বেশি হতে পারে। তার মানে চিন্তা করেন, তখন এক্সপেন্সিভ ছিল দেখে কিন্তু ওই টেকনোলজিটা তখন মানুষজন অ্যাডাপ্ট করছে, কিন্তু তখনও আস্তে আস্তে ওটা জিনিসটা পুরোটা অ্যাবজর্ব করতে পারে নাই। তারপরে আসলে ইন্টারনেট। আপনারা কখনো চিন্তা করছেন 15 বছর বা 20 বছর আগে ইন্টারনেটের কি অবস্থা হবে? ইন্টারনেট ওই লেভেলের, সেই লেভেলের মার্কেট পাবে, সেই লেভেলের সবকিছু কমিউনিকেশন গায়েব করে দিবে। ইন্টারনেট আসার পরে টিভি, আপনার ডিশ অ্যান্টেনার মার্কেট নষ্ট করে দিবে। আপনারা চিন্তা করছেন? কিন্তু রাইট নাও কিন্তু ইন্টারনেট সেই কাজটাই করতেছে, এআই সেম জিনিসটাই করতেছে। এআই রাইট নাও মানুষজনের কাছে আসছে, বাট ওইভাবে আসে নাই। এবং এআই রাইট নাও যে পজিশনে আছে সেটা হচ্ছে খুব হাই প্রাইজিং একটা ভলিউমে আছে। যখন এআই ভলিউমটা, প্রাইসটা কমে যাবে, তখন দেখবেন কিভাবে মার্কেট ডিজাস্টার হয়, জব চলে যাবে। সত্যি কথা বলছে, জব আগামী 10 বছরের মধ্যে 20% জব নাই হয়ে যাবে। তখন আপনাকে অবশ্যই এআই ডিপেন্ডেন্ট ব্যবসা করতে হবে, বিজনেসের ধরন পাল্টায় যাবে, ম্যাক্সিমাম প্রোডাক্ট ইন্টারনেটে চলে আসবে। সো আপনি যদি এই মুহূর্তে নিজেকে সেভ করতে চান, আমরা পরবর্তী প্রজন্মকে সেভ করতে চান, তাহলে এই মুহূর্তে আপনার বিজনেস করা শুরু করা উচিত। আচ্ছা, এর মধ্যে অনেকগুলো কমেন্টস আসছে, আমি দেখতেছি, ঠিক আছে, অনেকগুলো কমেন্টস আসছে, আমি দেখতেছি কমেন্টসে। আমি কমেন্টস গুলো একটু পড়বো, পড়ে আবার আমাদের থার্ড কারণটাতে চলে যাবো। হ্যাঁ, আমরা যেটা দেখলাম যে ভাই কথা রাইট, এটা হবে, এটা লিখেছেন হচ্ছে শামীম ভাই লিখেছেন। হ্যাঁ জি,
আমারও তাই ধারণা। এবং আসসালামু আলাইকুম, আপনার সাথে কিভাবে যোগাযোগ করতে পারি। আচ্ছা, এই জিনিসটা আমি দেখি যে অনেকেই আমার সাথে আমাদের যে মানে লাইভ প্রোগ্রাম থাকে সেখানে এসে অনেকেই কমেন্টস করেন যে আপনার আপনার কিভাবে যোগাযোগ করতে পারি আমার সাথে যোগাযোগ করতে চান। অ্যাকচুয়ালি আমার সাথে যোগাযোগ করার জন্য আমাদের অফিসের যে নাম্বার আছে, অফিসের নাম্বারগুলোতে আপনারা যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করে কি পারপাস আমার সাথে দেখা করতে যাচ্ছেন, কেন আমার সাথে দেখা করতে যাচ্ছেন, এই কথাগুলো যদি আমাকে একটু বলেন বা বুঝায় বলেন তাদেরকে। যদি আমার অফিসের লোকজন যারা আছে, আমার টিম মেম্বার, আমার কলিগ, আমার ভাই বন্ধু যারা অফিসে ফোন ধরে, তারা যদি জিনিসটাকে সমাধান দিতে পারে তারা অবশ্যই দিবে। আর একান্ত যদি দিতে না পারে অবশ্যই আমার কাছে আসবে। আর আমি এই মুহূর্তে বাংলাদেশে আছি। যদি কোনো এমন কাজ থাকে যেটা আসলে আমার অফিস থেকে সম্ভব হচ্ছে না, আমার প্রয়োজন বা আপনার অ্যাকচুয়ালি আমাকে প্রয়োজন, আমি অবশ্যই আপনার সাথে কথা বলবো, দেখা করবো। আমি অফিসে আসলে সবার সাথেই দেখা করি, আলহামদুলিল্লাহ। আমি কারোর সাথে দেখা করি না এরকম বিষয় নাই কখনোই। আচ্ছা, আরো কমেন্টস আসছে, ব্যবসা করার খুব ইচ্ছা তবে বুঝতে পারি না কি করব। এটা লিখছে এমডি সেলিম ভাই। ব্যবসা করার খুব ইচ্ছা, বুঝতে পারেন না, তাহলে আপনি যে কোনো কারো কাছ থেকে 10-15 পিস টি শার্ট কিনেন, টি শার্ট বিক্রি করে শুরু করেন। অথবা 10-15 পিস আপনি যে কোনো আপনার গ্যাজেট কেনেন, 10-15 পিস আপনি 5-7 পিস, 10 পিস, 5 পিস কোনো একটা প্রোডাক্ট কিনেন, কিন্তু অনলাইন অফলাইন এটা বিক্রি করার চেষ্টা করেন। বিক্রি দাঁড়ায় গেলে বিজনেস অটোমেটিক্যালি দাঁড়া যাবে। অল্প পুঁজিতে নতুন ব্যবসায়ীদের জন্য পরামর্শ চাই। অল্প পুঁজিতে নতুন ব্যবসায়ীদের জন্য পরামর্শ হচ্ছে, কালকে থেকে কোনো একটা প্রোডাক্ট নিয়ে মার্কেটে নেমে যান, বিক্রি করেন, লাভ হোক লস হোক বিক্রি করেন। সহজ ভাষা হচ্ছে বিক্রি করেন। রামপুরা থেকে দেখছেন রায়হান ভাই। আচ্ছা, তারপরে একজন নাম্বার দিয়েছেন, ড্রাই ফ্রুটের বিক্রি করার মতো তেমন কোনো প্ল্যান মাথায় আসতেছে না, যদি এই বিষয়ে একটু পরামর্শ দিতেন। ড্রাই ফ্রুট যেগুলো আছে, ড্রাই ফ্রুটের মধ্যে বাংলাদেশে এখন যারা আছে তারা খুব ভালো বিজনেস করতেছে। ড্রাই ফ্রুটের মধ্যে যেমন হচ্ছে ঘরের বাজার, কাশফুড, এরা তো ড্রাই ফ্রুট বিক্রি করে মানে ফাটা ফেলতেছে। আপনি যদি ছোট আকারে করতে চান সেই ক্ষেত্রে আপনাকে ওরা যে সমস্ত প্রোডাক্টগুলো খুব ভালো বিক্রি করতেছে সেটা পাশাপাশি বিকল্প কোনো ধরনের একটা প্রোডাক্ট আপনার বের করতে হবে বা খুঁজে বের করতে হবে, যেটা আপনাকে আপনার মোটামুটি মার্কেট ধরতে সহযোগিতা করবে। সেদিন আমি দেখলাম একজন চুই ঝাল বিক্রি করতেছে খুলনা থেকে, অরিজিনাল নিজের গাছের, ভিডিও দিছে, নিজের গাছ থেকে চুই ঝাল কাটতেছে সেটা ভিডিও দিছে। তো ওটা অবশ্য ড্রাই ফ্রুটের মধ্যে পড়ে না, যে ওই ধরনের একটা কিছু। আপনি সিমের বিচি আছে, সিমের বিচি শুকায় বিক্রি করতে হয়, সিমের বিচি, তারপরে হচ্ছে আপনার কুমড়ার বিচি, এই ধরনের জিনিসগুলো কিন্তু এখন মানুষ চায়। যেমন কিছুদিন আগে আমাকে আমার এক আপুকে সিমের বিচি কুমড়ার বিচি খেতে বলছে। তো কুমড়ার বিচি আমি দেখি বাংলাদেশে খুঁজে কারোর হাতে নেই, কমন না। তো এই ধরনের একটা প্রোডাক্ট ড্রাই ফ্রুটের ক্ষেত্রে যেটা কম পুঁজিতে আপনি ম্যানেজ করবেন, ম্যানেজ করার পরে মানুষকে আসলে দিবেন। বিজনেস কি, আপনাকে সমস্যার একটা সলিউশন বের করতে হবে। এখন আপনি যেই প্রোডাক্টটা মার্কেটে অ্যাভেলেবেল ওইটা নিয়ে মারামারি করলেন, যেমন এখন কাজু বাদাম সবাই করতেছে, কাশফুডও করতেছে, ঘরের বাজারও করতেছে, XYZ সবাই আপনার আপনার করতেছে, কাজু বাদাম করতেছে। আমি কাজু বাদামই নিয়ে নামলেন, সবাই জুতা বিক্রি করছে, আমি জুতা নিয়েই নামলেন। আপনার যে পুঁজি কম হয়, আপনাকে একটু ঘুরতে বেশি হবে, মাথাটা বেশি খাটাইতে হবে, কিন্তু প্রোডাক্টটা লাগবে সলিড। কি বলছি বুঝতে পারছেন? আচ্ছা, এক আপু লিখছেন, মেয়েদের জন্য অল্প পুঁজিতে চায়না আনা যায়, চায়না থেকে আনা যায় এমন প্রোডাক্ট পরামর্শ দেন। ভাই, মেয়ে ছেলে বলতে বিজনেসে কোনো জেন্ডার ভেরিফিকেশনের কিছু নাই। মেয়েরা যা করবে ছেলেরাও তাই করবে। এখন আপনি মেয়েদের জন্য আলাদা বলতে বোঝাতে চাচ্ছেন কি মেয়েদের জন্য কি প্রোডাক্ট আছে? আপনি দেখেন, মেয়েদের জন্য আলাদা প্রোডাক্ট খুলতে কসমেটিক্স আছে, ব্যাগস আছে, আপনার জুয়েলারি আছে। এটা যদি আপনি ধরতে চান তাহলে সেটা করতে পারেন। আমিও খুলনা থেকে, হোসেন ভাই হোসেন খুলনা থেকে, আমিও কিন্তু খুলনা থেকে, আমার বাড়ি বাগেরহাটে। আচ্ছা, আপনাদের তারপরে হচ্ছে অলোক ডিকোস্টা ভাই আছেন হচ্ছে ঢাকা মিরপুর থেকে। মিরপুর তো এখন আর সেই আগের মিরপুর নাই, আমি অনেক আগে মিরপুরে থাকতাম, মিরপুর এখন অনেক চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, থার্ড যে রিজনটা, যেটার জন্য আমি নিজে যখন বিজনেস শুরু করছি তখন আমাকে যেটা মোটিভেট করছিল সেটা হচ্ছে কি সেই জিনিসটা হচ্ছে এরকম, যে আমি যদি খুব ভালো একটা পজিশনে জব করি, রাইট নাও আমি যদি একটা খুব ভালো পজিশনে জব করি, আমি কিন্তু আমার সন্তানকে ওই পজিশনটা দিয়ে যেতে পারবো না। কিন্তু আমি যদি বিজনেস করি
আমার যদি বিজনেস একটা এম্পায়ার দাঁড় করাইতে পারি, আমি আমার পরবর্তী প্রজন্মকে ধরে দিয়ে যেতে পারবো, রাইট? আমার বাবা সরকার জব করতেন, আর্মিতে ছিলেন, আপনার উনি একটা একটা পর্যায়ে যে রিটায়ার্ড করছেন, কিন্তু আমি কিন্তু ওই পজিশনে জবটা কখনোই পাবো না। আমাকে আবার প্রথম থেকে শুরু করে তার পর্যায়ে যেতে হবে। সে 29 বছর পর আর্মিতে দিয়েছেন। 29 বছর আর্মিতে দিয়ে যেই সম্মান, যেই স্যালারি, যেই অনারিয়াম পেয়েছেন, সেটা তার জীবনের জন্য শেষ। আমাকে করতে হবে প্রথম থেকে করতে হবে। এখন আমি অলরেডি আপনার প্রায় 10-12 বছর ধরে ব্যবসা করতেছি। আমার যখন 29 বছর আমার কেরিয়ার হবে, এই কেরিয়ারে যা অর্জন, আমার একটা সন্তান আছে, আমার একটা বাচ্চা আছে, আমার একটা ছেলে আছে, আমি কিন্তু সব তাকে দিয়ে যেতে পারবো। এবং আমি আমার কোম্পানির ওনার, আমি আমার কোম্পানির এমডি, আমি আমার কোম্পানির চায়না কোম্পানির সোল আমি মালিক, ঠিক আছে? তো আমি আমার ছেলেকে সেটা দিয়ে যেতে পারবো। এর থেকে বড় বিজনেসের প্রফিট মনে হয় আর কিছু নাই। আমি চুয়াডাঙ্গা থেকে আমার আইডিয়া অনেকদিন ধরে ফলো করে আসছি। ধন্যবাদ ইসান আবির ভাই। হায়াত ভাই রেগুলার আমাদের এসে থাকে, আমি মনে হচ্ছে খেয়াল করেছি রেগুলার কারা আছেন। হায়াত ভাই আছেন, আলহামদুলিল্লাহ। তো এর থেকে বড় মনে হয় আমার কাছে কিছু হয় না, যে আমার সন্তানকে যেমন আমার বাবা, আমি তো বললাম আমার বাবা সরকারি চাকরি করে গেছেন সব সময়। আমার বাবা যতগুলো জব করেছেন বা আমার বাবা যা যা করেছেন, সব তার লাইফে যে অর্জন, সেটা সে যেদিন রিটায়ার করছেন ওই দিন শেষ। আচ্ছা, আকলিমা খানম বলছেন ভাইয়া চাইনিজ বেবি টয় কেমন হবে? এজ এক্সাম্পল ব্রেইন ডেভেলপমেন্ট। হ্যাঁ, অবশ্যই ভালো হবে আপনার। তবে আপনি যদি অল্প পুঁজিতে টয় বিজনেস শুরু করতে চান, আপনি প্রথমে কোনো ইম্পোর্টার কাছ থেকে নিয়ে শুরু করা ভালো হবে। অবশ্যই ইম্পোর্টারের কাছ থেকে নিয়ে আপনি যখন ব্যবসা শুরু করবেন, আস্তে আস্তে আপনি ব্যবসা ডেভেলপ করতে পারবেন। দেখেন, আমাদের একটা জিনিস দেখতেছি, আমি আপনাদেরকে সবাইকে বলছিলাম যে একটু লাইভটা শেয়ার করে দিবেন এবং কোথা থেকে দেখছেন কমেন্টস করবেন। আমার এখনো এখানে দেখাচ্ছে 35-40 জনের আমাদের লাইভে আছেন। কিন্তু অনেকেই শেয়ার করেননি। আচ্ছা, আমরা 3টা বিষয়ে আলোচনা করলাম ইনশাল্লাহ। এখন আমরা আপনাদের প্রশ্ন উত্তরগুলো নিব, তারপরে শুরু করব হচ্ছে আমাদের আজকে আলোচনা ক্লোজ করব। আমরা বেশ কিছুক্ষণ লাইভে আছি, আমার আরো বেশ কিছু কাজ আছে, তারপর আমি শেষ করতে যাই। এটা হচ্ছে ভাইয়া চায়না একটা কথা, ভাইজান একটা কথা আপনার কাছে জানার ছিল, চায়না থেকে 1 কিলো মাল আমদানি করতে মোট কত টাকা বাংলাদেশে খরচ হয়? এই জিনিসটা আমি অনেকবার ভিডিওতে বলেছি ভাই, যে কোনো প্রোডাক্ট যদি এটাতে ব্যাটারি না থাকে 750 থেকে 800 টাকা খরচ হয়। কিন্তু যদি শুধু 1 কেজি মাল আনতে গেলে, ধর আমি 20 কেজি মাল আনবো, সেক্ষেত্রে 1 কেজিতে খরচ হয় 750 টাকার থেকে 800 টাকা। কিছু কোনো কোনো ক্ষেত্রে কমও হয় যেহেতু ইয়ারে। কিন্তু যদি সিতে আনেন, সেক্ষেত্রে 1 কেজি মালের জন্য খরচ হয় হচ্ছে আপনার 200 থেকে 350, 400, 500 টাকার মতো। আর যদি এটা আপনি শুধুমাত্র 1 কেজি মাল হয়, তাহলে 1500-1600 টাকা খরচ হবে। এখন মালটা কি তার উপরে ডিপেন্ড করবে, যে এই ভেরিয়েশন বললাম যে এত থেকে এত টাকা, কারণ এক একটা প্রোডাক্টের ট্যাক্স ভ্যাট আলাদা। কোন প্রোডাক্ট আনতেছেন সেটার উপরে আসলে এটা কস্টিংটা ডিপেন্ড করে। ভাই, আমি শুরুতে কি পণ্য দিয়ে কাজ করতে পারি? আবার শুরুর ইনভেস্টমেন্ট 50,000 টাকা। আচ্ছা, রাজবাড়ি থেকে দেখতেছেন আলী ভাই। আমার যে কয়টা জেলা, আমি মোটামুটি সবগুলো জেলা বাংলাদেশ ভ্রমণ করছি। যে কয়টা জেলা যায় না, তার মধ্যে একটা রাজবাড়ির যে ভাই আছেন, দাওয়াত দিয়ে একদিন রাজবাড়ি যেয়ে উঠবো একবার। ভাইজান একটা কথা আপনার কাছে জানার ছিল, তৃতীয় চিন্তাটা আমার মাথায় অনেক আগে থেকে ঘুরপাক খায়। এমডি সেলিম ভাই, হ্যাঁ ট্রু, এটা আসলে ঘুরপাক খাওয়ার মতো, প্রতিটা প্রবাসীরও এটা চিন্তা করা উচিত। রাজবাড়ি রানা ভাই লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুরুতে পণ্য শুরু করতে পারি 50,000 টাকা থেকে। কি প্রোডাক্ট নিয়ে শুরু করতে পারেন? ভাই, 50,000 টাকা নিয়ে আপনি এমন প্রোডাক্ট শুরু করেন যে প্রোডাক্ট আপনি বিক্রি করতে পারবেন। এখন বিক্রি করতে পারবেন কি পারবেন না বোঝার জন্য আপনি আপনার সারাউন্ডিংস এর দেখেন কোন প্রোডাক্টটা সবচেয়ে ভালো চলে। আপনি 50,000 টাকা দিয়ে জামা জুতা গার্মেন্টস শুরু করতে পারেন, আপনি 50,000 টাকা দিয়ে জুতা শুরু করতে পারেন, জুয়েলারি শুরু করতে পারেন, ফুড আইটেম শুরু করতে পারেন, ড্রাই ফ্রুট আইটেম শুরু করতে পারেন, আপনি যে জায়গায় আছেন সেই জায়গা। এখন যদি কেউ আমার কাছে কখনো অ্যাডভাইস চান যে আপনি একটা নির্দিষ্ট পরিমাণ টাকা দিয়ে কি করতে পারবেন, তাই সেই ক্ষেত্রে আপনাকে আমাকে কয়েকটা ইনফরমেশন দিতে হবে যে আপনি বর্তমানে কি করতেছেন, আপনি কোন জেলায় আছেন, কোন জেলায় মালটা বিক্রি করতে চাচ্ছেন,
বা বাংলাদেশের কোথাও, দেশের বাইরে কোথাও হলে সেটা বলতে হবে, এবং এর সারাউন্ডিংয়ে কি কি মাল খুব ভালো চলতেছে, আপনি অনলাইনে করতে চাচ্ছেন কিনা অফলাইনে করতে চাচ্ছেন, আপনি কিভাবে বিক্রি করতে চাচ্ছেন, বিক্রির ধরনটা কি ধরনের, তখন যে আমি আরো ভালো একটা অ্যাডভাইস আপনাদেরকে দিতে পারবো আমার জানা মতে। ভাইজান একটা কথা আপনার কাছে জানার ছিল, চায়না থেকে প্রতি 1 কিলো মাল, একটু আগে তো বললাম এটাই। আচ্ছা, আমিনুল ইসলাম ভাই দেখতেছেন হচ্ছে আমাদের ঢাকা মতিঝিল থেকে। আচ্ছা, মেসার্স জিহাদ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ বগুড়া থেকে আলামিন ভাই আপনার সাথে কথা বলতে চাই, আমি আপনার সাথে বিজনেস করতে চাই। আলহামদুলিল্লাহ আলামিন ভাই, অবশ্যই আপনার সাথে আমি কথা বলতে চাই। আমার অফিসিয়াল নাম্বারগুলো দেওয়া আছে, তার সাথে যোগাযোগ করে আপনি যদি ডিটেলসটা একটু বলেন, অবশ্যই আমার সাথে কথা বলতে পারবেন। ভাইজান একটা কথা জানার ছিল, সবাই একই জিনিস আবার প্রশ্ন না করাই ভালো, কারণ এখানে যে সমস্ত বিষয়গুলো আমরা আলোচনা করছি সবই দেখা যাচ্ছে যে আগে পরে আলোচনা হয়েছে। করাচ্ছি কমেন্টস করছেন, ভাই আপনার সাথে কিভাবে যোগাযোগ করব, আবার একজন যোগাযোগ করতে যাচ্ছেন, ভাই আমিও বিজনেস করব ইনশাআল্লাহ। শামীম আলম ভাই লিখেছেন আমিও বিজনেস করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা সবাই বিজনেস করব বা ব্যবসা করবো, ইচ্ছে তো বুঝতে পারি না কি করবো, এই একটা কমন জিনিস। বুঝতে পারবেন না কি করবেন বলতে, আপনি প্রথম চোটে আপনার 5-7 হাজার টাকা দিয়ে কয়েকটা প্রোডাক্ট আপনি সিলেক্ট করবেন, ঠিক আছে, সিলেক্ট করে আবার আপনি ব্যবসা শুরু করে দিবেন। এটা নিয়ে আর কোনো দ্বিমত নাই, এটা নিয়ে আর কোনো দ্বিমত পোষণ করার কোনো অপশনও নাই। কি বুঝতে পারছেন? শফিক রায়নপার বলছেন রামপুরা থেকে দেখছেন। জি আলহামদুলিল্লাহ। সিরাজগঞ্জ থেকে দেখছেন আমাদের ইমরান হোসেন ভাই। ভাই আপনি কি টয় ইম্পোর্ট করেন? হ্যাঁ, আমরা কিছু ক্ষেত্রে কিছু টয় ইম্পোর্ট করি, তবে সব সময় করি না, যখন অর্ডার থাকে তখন বেশি করি। তাছাড়া আমাদের কাছে বেশ কিছু আছে, প্রোডাক্ট আছে। তারপর একজন লিখছেন হচ্ছে সিরাজগঞ্জ হোসেন ভাই, ইমরান হোসেন ভাই লিখছেন সিরাজগঞ্জ থেকে। টেক্সটাইল আইটেম অর্থাৎ পার্মানেন্ট পার্স লাগবে, টেক্সটাইল আইটেম অর্থাৎ পার্লেমের পার্স অ্যাকচুয়ালি আমি বুঝতে পারি টেক্সটাইল আইটেম আর পার্স আলাদা। টেক্সটাইল আইটেমের মধ্যে অনেক কিছু পড়ে, হিউজ একটা রেঞ্জ। আর যদি ঠিক ফিক্সড কোনো মেশিনের পার্টস লাগে, সেটাও একটা আলাদা সেকশন, টেক্সটাইল আইটেমেরই একটা সেকশন। দুটোতেই আমরা সহযোগিতা করতে পারবো। চায়না থেকে হিউজ একটা মার্কেট আছে এবং আমি আপনাকে সেক্ষেত্রে সহযোগিতা করতে পারি। তো আজকে এই পর্যন্তই আমরা শেষ করবো ইনশাআল্লাহ। কালকে আবার নতুন কোনো বিষয় নিয়ে আমরা আলোচনা করব, আপনাদের সাথে থাকবো, আবার আপনাদের সাথে যোগাযোগও হবে ইনশাআল্লাহ। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পুঁজিকমের সাথে থাকবেন, এবং সবসময় আপনারা চাই আপনাদের যে কোনো প্রশ্ন আমাদেরকে করেন। আমার জানা মতে আমি যদি জানি সেক্ষেত্রে অবশ্যই আমি সেটা সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব, না জানলে জেনে উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং আপনারা কোথা থেকে দেখছেন কমেন্টস করবেন, আমি চেষ্টা করব আপনাদের সাথে যোগাযোগ রাখার জন্য সবসময়, এবং সবসময় আমি চেষ্টা করি এখন থেকে আমি রেগুলার লাইভ করব। এবং যারা নতুন কোনো প্রোডাক্ট নিয়ে অলরেডি আপনার ভাইজান এয়ারপোর্টগুলোর মার্কেট কেমন, এয়ারপোর্টগুলো আমি আসলে বুঝতে পারলাম যে এয়ারপোর্টগুলোর মার্কেট বলতে কিরকম বোঝাতে চেয়েছেন, প্রশ্নটা বুঝতে পারিনি। আচ্ছা, যে জিনিসটা বলছিলাম সেটা হচ্ছে যে আপনাদের যারা অলরেডি ব্যবসা শুরু করেছেন, তারা বিশেষ করে আমাদের পুঁজিকমকে দেখে ব্যবসা শুরু করেছেন, তারা কমেন্টস করবেন, তারা প্রোডাক্ট ডিটেলসটা বলবেন, আমরা লাইভে বলে দিব। আপনাদের বিজনেস ভালো হোক, এটা আমরা চাই। বাজান আমি একজন ইলেকট্রিশিয়ান এবং আমার একটা দোকান আছে, মোবাইল সার্ভিসিং প্লাস মোবাইল পার্টস বিক্রি করি। গুড, ভেরি গুড। ভাইয়া আপনার বাংলাদেশে অফিস হতে কি সোর্সিং করা যাবে? আমরা আল্লাহর রহমতে বাংলাদেশে অফিস এবং চায়না অফিস মিলে চায়নাতে যা কিছু আছে সবই সোর্সিং করি, এভরিথিং, ইচ অ্যান্ড এভরিথিং সোর্সিং করি। এরকম না যে নির্দিষ্ট একটা প্রোডাক্ট সোর্সিং করি, আমরা সব কিছুই সোর্সিং করি। আচ্ছা, আজকে আর তাহলে আমরা কথা বাড়াচ্ছি না, আজকে আমরা শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। আগামীকাল আবার আপনাদের সাথে যোগাযোগ হবে, কথা হবে, এবং যাদের যে কোনো রিকোয়ারমেন্ট থাকে সেগুলো নিয়ে আমরা একটা আলোচনা করবো। আমি বিজনেস করতে চাই কসমেটিক্স ব্যাগ জুতা, কিলো কত করে পড়বে? কসমেটিক্স লিকুইড হইলে একটু বেশি খরচ হয়, হংকং দিয়ে আসে। জুতা আর ব্যাগ এটা হচ্ছে আপনার ব্যাটারি ছাড়া জুতা ব্যাগ হইলে, অনেক জুতা এখন লাইট থাকে, ব্যাগে লাইট থাকে বা থাকে, সেটা থাকলে, না থাকলে হচ্ছে 750।
আরো কোনো কোশ্চেন থাকলে কালকে আলোচনা করবো। আজকে এখন এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।